ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো বা অনেকেই বুঝে গেছেন যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে। তো এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে, একটি পিক্সল্যাব অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটা করার জন্য আপনি অ্যাপসটা ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি যে নামটা লিখতে চান বা যেটা তৈরি করতে চান সেটা নাম লিখবেন। তো আমি রবিন দিলাম, আর তো এটা দেওয়ার পর সরাসরি আপনারা চলে যাবেন এই যে ফন্টে। তো ডিসক্রিপশন বক্স চেক করলেই এই ফন্টটি পেয়ে যাবেন। তো এটা উপয়োগ করে দেওয়ার পর সরাসরি চলে যাবেন একেবারে কর্নার, এই যে 3D টেক্সট, তো যার পর অন করে দেবেন। এটা আমার এরকম দেখে আপনি করে নেবেন। তারপর চলে যাবেন সরাসরি ইনবক্সে। এটা যাওয়ার পর আপনি এটা সরাসরি করে দেবেন 1370 9। তো এরপর চলে আসবেন শো আউট, কালো কালারটা সিলেক্ট করে আপনি এখান থেকে 70 দিয়ে দেবেন। এটা 3, এগুলোর দরকার নেই। তো এটা উপরে দেওয়ার পর আপনি এখানে যদি কালারটা চেঞ্জ করেন, তো সরাসরি চলে যাবেন কালারে। তো কালারে যাওয়ার পর আমি এই দুইটা কালার আগে করে নিই, তারপর তিনটা হয়ে গেল। এখন এটা একটু বড় করে নিই। এটা বড় করে নিন। এখন যদি আপনি নিচে কিছু লিখতে চান, তো সেটা করার জন্য এখান থেকে কি লিখবেন, আমি লিখলাম CR। আমি এখানে একটা যে কোনো কিছু লেখা লিখে দিলাম। তো আপনারা চাইলে চেঞ্জ করে নেবেন। তো এটার আপনারা যে কোনো একটি কালার চয়েস করে দেবেন। তারপর ফন্ট থেকে আপনারা যে কোনো ফন্ট চেঞ্জ করে নেবেন। তো তারপর যে মেন কাজটা, এই ফন্টটা আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। এটা অনেক একটি ভালো ফন্ট। তো এই যাওয়ার পর আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে এই ফন্টে ডাউনলোড করে নেবেন। ফন্টে যাওয়ার পর দেখেন একটা ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটা জিনিস যদি দেখে, এখানে যদি আমি MD, তো দেখেন QD, মানে বিভিন্ন ধরনের চেঞ্জ হতে থাকে। তো এটার মাধ্যমে আপনার যে কোনো কিছু লোগো তৈরি করতে পারবেন। তো আমি H দিয়ে দিলাম। H দেওয়ার পর এটা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। আপনি এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে দিয়ে দেবেন। তো আমি এটাই নিয়ে নিচ্ছি। তো দেখেন এখন কি সুন্দর দেখাচ্ছে। তো এরকমভাবে আপনি খুব সহজে এইসব তৈরি করতে পারবেন। তখন এটা যদি আপনি সেভ করতে যান, তো সেভে গিয়ে আপনি এটা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এটা সেভ করে দেবেন। এখানে সেভে গিয়ে
এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এই অপশনটা করে দেবেন, তারপর লোডিং নেবে। তো আমার জিনিসটা সেভ হয়ে গেছে। তো এখন আমি এটা কেটে দিচ্ছি। তো কেটে আর ফোনটা নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিয়েছি। তো এখন আপনি এটার কালার চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিয়েছি, তেমন ভালো লেগেছে না। তো এটার কালার এরকম দিয়ে দিলে আপনার জিনিসটা দেখতে হয়তো অনেক সুন্দর দেখাতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম ধন্যবাদ।